চলো বোনের বিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো অনেক দিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম একটা শর্টস, যেটাতে বোনের বিয়ে দেখিয়েছিলাম। তো এই লং ভিডিওটা না, ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, কারণ আমি এডিট করে রেখেছিলাম কিন্তু না ভয়েসটা দিতে পারছিলাম না। তো চলো আজকে একদম শুরু থেকে লাস্ট অবধি তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা, দিনটা ছিল রবিবার অ্যাকচুয়ালি। তো রবিবারে যেহেতু আমার ছুটি থাকে, তো সব দিকে ভালো, তার জন্য সকালে ঘুম থেকে উঠে ঘরে রান্নাবান্না করে তারপরে গিয়েছিলাম, মানে বেরিয়ে পড়লাম। মানে যে দেখো টোটো করে যাচ্ছিলাম, মানে গাড়িতে গিয়েছি, তারপরে আবার ওদের ঘরটা অল্প ভিতরে, তার জন্য টোটো করে যাচ্ছি। তো আমাদের ঘর যেমন অল্প টোটোতে আসতে হয়, সেরকমই ওদেরও টোটোতে যেতে হয়। তো গিয়ে দেখো, এই যে দেখলাম বাইরে মানে প্যান্ডেলটা হয়ে গিয়েছে, কিন্তু অল্প এখানে যেখানে কনে বসবে সেই জায়গাটা ডেকোরেশন করছিল। তো আমরা ঘুরে সব কিছু দেখছিলাম আর ঘরে রান্না বান্না করে গিয়েছি, কারণ সানডে মার্কেট থাকে আমাদের এখানে। তো সানডেতে বাজারের জন্য, মানে বাজারে সবাই চলে যায় তো দোকানে, তার জন্য ওরা রাত্রে যাবে। তো আমি সকালবেলায় গিয়েছিলাম। তো ওই যে গিয়ে আমি ঘুরে সব কিছু দেখছিলাম, কেমনভাবে সাজিয়েছে কী কথা। তো সুন্দর লাগছিল দেখতে, ভালোই হয়েছিল ডেকোরেশন। তার এই যে দেখো বাইরে এই যে ঘরটা দেখছো, এটা না মানে যে কলা গাছ আছে না, কলা গাছের কি বলে ওটাকে, কলা গাছ দিয়ে মানে সাজিয়েছে। এখানে নাকি স্নান করানো হবে কনেকে। তো তারপর দাদুকে জিজ্ঞেস করছিলাম কি করবে, তো দাদুই বলল। আর এই যে রুমে এসে দেখলাম আমাদের কনেরকে দেখো, কেউ বলবে এটা কনে বলে। তো গরমে অবস্থা খারাপ দেখো। আর এই ব্যাগটা আমি নিয়েছিলাম ওর জন্য, তো ওইটাই দেখাচ্ছিল। আর বাইরে দিয়ে সবাই মিলে নিয়ম করছিল। আর ওরা, তোমরা হয়তো তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, এত ছোটো মেয়ের কেন বিয়ে? তো বিয়ে বলতে এটা কিসের বিয়ে অবশ্যই তোমরা বুঝতে পারবে। ওরা হলো আসামিস। তো ওদের মানে এটাকে বলে হরু বিয়া, মানে ছোটো বিয়ে। তো যখন ফার্স্ট পিরিয়ড হয় তখন এই বিয়ে করে, মানে সেলিব্রেট করে এটাকে। তো সেটাই। তো আমাদের তো বাঙালিদের এরকম হয় না, তো আসামিসদের এরকম হয়। এই যে সবাই মিলে নিয়ম টিয়ম করছিল, আমিও দেখছিলাম। তো আমি এই প্রথমবার ওদের বিয়ে মানে দেখলাম। তো আগেও গিয়েছি, কিন্তু প্রথম থেকে আমি যেহেতু থাকি নাই, তো তার জন্য নিয়ম কানুন সেরকম আমি জানি না। তো এই প্রথম আমি দেখলাম। আর তারপরে যে দুপুরবেলা সবাই জল ভরতে যাচ্ছিল, মেয়েকে স্নান করানো হবে। আর সবাই দেখো মেখেলা চাদর পরে আছে। তো সবাই মেয়ের থেকে শুরু করে, মানে একদম ছোট্ট মেয়ের থেকে শুরু করে বউ, সবাই মিলে মানে মেখেলা পরে ওরা। তো আমাদের তো মানে আমাদেরও শাড়ি পরে, কিন্তু হলেও সেরকম না। তো ওরা মানে ছোট থেকে বড় অবধি একদম সবাই মেখেলা চাদর পরে। তো যেই কয়টাকে দেখছো যে ফ্রক পরে ঘুরছে, অল্প পরে ওরাও মেখেলা পরে আসবে দেখবে। তারপরে যে জল ভরতে গেল, তারপরে এখন আবার জল টল ভরে আসবে। তো আমরা যে গেট ধরছে সবাই, যে দেখো জল ভরে নিয়ে এসেছে। গরমে ওদেরও অবস্থা খারাপ, বহুত গরম পড়েছে গো সত্যি বলতে। এই যে দেখো সবাই উলু দিয়ে তারপরে এখন নিয়ে আসলো ঘরে। যে এবার নিয়ম টিয়ম করবে, মেয়েকে স্নান করানো হবে। তারপরে এবার সবাই মিলে যাবে, হলো মানে যাচ্ছে হলো মেয়েকে আনতে। তো এই যে মেয়েকে ঘর থেকে আনছে, ওইখানেও নিয়ম করেছে। তো তারপরে এই যে এখানে স্নান করানো হবে, তার জন্য এখানেও নিয়ম টিয়ম করছে। আর মেয়েকে নিয়ে ঘোরাচ্ছে এখানে। কয় পাক যেন ঘোরালো আমি বলতে পারলাম না ঠিক, 3বার হবে হয়তো। ঘুরিয়ে তারপরে এখানে বসিয়ে এবার স্নান করাবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তো তোমরা কি এরকম বিয়ে দেখেছো আগে? তো আমি কিন্তু এই প্রথমবার দেখলাম। মানে এমনি আমি গিয়েছি বিয়েতে, মানে শুধু খেয়েছি আর এসেছি সেরকম, কিন্তু এরকমভাবে পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি আমি দেখিনি কোনো দিনও। যে এখন এখানে বসবে, আর এখানে বসে মেয়েকে স্নান করানো হবে। তো
তোমাদের সাথে অনেক দিন হয়েছে, আমি ভাবছি ভিডিওটা শেয়ার করব, ভয়েসই দিতে পারছিলাম না, তো তার জন্য আর ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছিলাম না। তো আজকে ফাইনালি আমি ভয়েস দিচ্ছি আর ভিডিওটাও আমি শেয়ার করব। আর এই তো এখন এখানে নিয়ম করে এবার স্নান করাবে মেয়েকে। এখানে হলদি, তারপরে আরও জানি কি কি দিয়েছে, সব কিছু দিয়ে এবার স্নান করাবে। স্নান টান করিয়ে তারপরে আবার মেয়েকে সাজাবে, সাজিয়ে হচ্ছে ওখানে বসাবে, অনেক কিছু করবে, আর অনেক কিছু নিয়ম আছে ওদের। তো ভালোই লেগেছে আমার তো দেখে। তো এরকম সেলিব্রেট করলে ভালোই লাগে। তো আমাদের তো বলেই না কাউকে, আমাদের হলে তো এরকম মানে জানাই যায় না। ওরা এটাকে অনেক সেলিব্রেট করে, অনেক ধুমধাম করে, মানে একদম সেলিব্রেট করে, তাই জন্য ভালো লাগে। দেখো প্রথমে সরষের তেল দিচ্ছে মাথায়, সরষের তেল দিচ্ছে, তারপরে আবার হলদি টলদি দিয়ে পরে স্নান করাবে। আর এখানে এই যে আমি এই দিদিটাকে জিজ্ঞেস করছিলাম কি করছে না করছে, তো দিদিটা বলছিল, আর এই দিদিটা না আসামিস হয়, কিন্তু বাঙালির সাথে বিয়ে হয়েছে। এই যে দেখো এখানে হলদি টলদি লাগাচ্ছে। সবাই উলুটুলু দিচ্ছিল, তো অনেক সাউন্ড ছিল, তার জন্য না আমি ওই সাউন্ডটা অফ করে দিয়েছি। তো ওই সাউন্ডটাই শুধু শোনা যাবে, আমার কথা কিছু শোনা যাবে না, তার জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। তো সবাই উলুটুলু দিচ্ছিল। আর এই যে আমার কাকি নিয়মটা করছে, কাকি হলদি টলদি লাগাচ্ছে আর কাকি স্নান করাবে। তো আমাদের যেরকম মানে বিয়ে হলে যেরকম হলদি লাগে, জল ভরতে যায়, তারপরে হলদি লাগিয়ে স্নান করায়, ঠিক সেম সেরকমই নিয়ম ওদের এই বিয়েতে করে। তো এবার স্নান টান করিয়ে তারপরে হলো চলে যাবে। এই যে দেখো এটা হলো মামা, এই মামায় কুলে করে আনছিল, এবার মানে এখানে বসিয়ে রেডি করাবে। এখানে মেয়েকে সাজানো হবে এবার। এখানে স্নান মানে রেডি করিয়ে তারপরে এখানে কিছু নিয়ম আছে সেসব করাবে, তারপর আর খাওয়া দাওয়া করা হবে। তো এখানে অল্প নিয়ম আছে এটাই, তারপর আর সেরকম কোনো কিছু নাই। তো তারপরের দিন আবার হবে গিয়ে হলো রিসেপশন, মানে পার্টি, ওই দিনকার পার্টি হবে। আর এটা ছিল নিয়মটা শুধু। তো এখানে যে এই নিয়মটা করে তারপরের দিন ওরা মানে পার্টিটা রেখেছিল। দেখো কি সুন্দর লাগছে তাই না, মেখেলাটা পরেছে যে অনেক সুন্দর লাগছিল ওকে। আর যখন সিঁদুরটা পরলো তারপরে তো আরও সুন্দর লাগছিল। এই যে দেখো তোমরা, আর এখানেও না মেয়ে মানুষই সাজাতে হয় ওকে, বউ মানুষে পারবে না সাজাতে। তো এইটাও একটা নিয়ম। তো এই যে এবার জুয়েলারিগুলো পরাচ্ছে। দেখো তো কি সুন্দর লাগছে, একদম মিষ্টি, কি বলবো, অনেক সুন্দর লাগছে ওকে। সে ওদিনকে দেখেছিলাম, ওর মানে ছোট্ট ছিল। কোন দিন তোমাদের সাথে আমি ওর ফটো শেয়ার করব। অনেক কিউট ছিল ছোটো থাকতে, এখনও আছে, কিন্তু ছোটো থাকতে ওইটা মানে আলাদা একটা কিউটনেস ছিল ওর। তো তোমাদের সাথে আমি কোন দিন অবশ্যই শেয়ার করব ওর ফটো। তো আমার সাথে আছে ওর ফটো ছোটো থাকতে, যখন মানে আমাদের এখানে আছিল তখন। তো বলবো একদিন তোমাদের সাথে গল্প, আজকে আর বলছি না সেসব এত বাড়িয়ে। তো এখানে সবাই মিলে ধামালি করছিল, মানে অনেক ফুর্তি হচ্ছিল আর কি, সবাই এটা সেটা বলছিল, অনেক ভালো লাগছিল, সবাই মিলে আড্ডা মারলাম, মানে অনেক কিছু। তো এই যে জুয়েলারিগুলো পরাচ্ছে ওকে, জুয়েলারিগুলো যখন পরিয়েছে না তারপর আরও সুন্দর লাগছে। আর যখন একটা ঘুমটা দিবে দেখবে, তো ঘুমটাটা দেওয়ার পরে দেখো কি সুন্দর লাগছে ওকে। আর ফটোগুলো এত সুন্দর হয়েছে, তো ফটোগুলো আমি আর দেখাচ্ছি না, ভিডিও দেখো তোমরা, কি সুন্দর লাগছে তাই না। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে কেমন লাগছে। তো তারপর আবার এখানে সবাই মিলে আশীর্বাদ দিচ্ছিল, আশীর্বাদ করছিল ওকে। তো আমাকেও ডাকলো ওরা, তো আমি তো মেখেলা চাদর পরি নাই, তো তার জন্য অল্প দূরের থেকে আমি সবাইকে ভক্তি করলাম। তো
ওরা মানে যারা যাবে এখানে সবাই মেখেলা চাদর পরে যেতে হয়। তো আমি তো মেখেলা পরি না, তো তার জন্য আমি তো কুর্তি পরেই গিয়েছিলাম। তো এখান থেকেই প্রণাম করলাম সবাইকে, তারপর ওরা আমাকে আবার আশীর্বাদ দিল। যে সবাই মিলে মানে এখানে কি পান তামুল দেয়, এটা বটা বলে। তো পান তামুল দিয়ে তারপরে এখানে কিছু একটা দক্ষিণা দিয়ে তারপরে মানে এখানে প্রণাম করতে হয়। তো সবাই আশীর্বাদ দেয়, তারপরে যে আমিও দিলাম। তারপরে এই তো এই ছিল নিয়ম, এক এক করে সবাই করবে এটা। আর এখন দেখাবো চলো তোমাদেরকে আমাদের কাকু, এই যে দেখো কাকু। তো এই ছিল নিয়ম। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তারপর আমি ঘরে চলে আসলাম, তারপর দিন আবার সকালে যাব। তো আজকের জন্য এতটুকু ছিল, আজকের জন্য আমি আসলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ততক্ষণ ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আজকের জন্য আসলাম, বাই বাই, টাটা।